নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম ছাদে। তো আমি দুটো ওই যে ড্রামগুলো, যে বড় বড় ড্রামগুলো দেখতে পাচ্ছ, এই ড্রামগুলো দুটো কিনে নিয়ে এসেছিলাম। তো সকালে ছাদে চলে এসে ওইগুলোতে লাগাবো। তো মাটি নিয়ে এসেছিলাম, নিচ থেকে নিয়ে এসে তো চলে এলাম। তো তারপর আমি ছাদে ফুল গাছগুলো লাগাচ্ছিলাম, তো ফোন এসে গেছে যে তোমার পার্সেল এসছে। তো তাই ছুটে ছুটে চলে এলাম। তো যাদের পার্সেল আসে তারা অবশ্যই জানো যে একবার ফোনটা করলে হয়, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে আসতে হয় শুধু। তো পার্সেলটা নিয়ে চলে এলাম। তো তারপরে স্নান টান সেরে এসে একদম রান্নার কাজে চলে এসেছি। তো আজকে সকাল সকাল রান্না করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30 10টা নাগাদ এইরকমই বাজে। তো কারণ আজকে তাড়াতাড়ি রান্নার কারণ হচ্ছে আজকের এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তাই রান্না সেরে তো চলে এসেছি। তো কী রান্না হলো সেটা তো বললাম না। তো আলু আর পতরফর দিয়ে পোস্ত হয়েছে, ডাল হয়েছে আর মাছের টক হয়েছে। এটাই নিয়ে রান্না করেছি, আর বেশি কিছু রান্না করতে পারিনি। তারপরে তো প্রোগ্রামে চলে এসেছি, তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। তো কারণ ভিতরে যে ছিলাম, ভিতরে ফোনটা অ্যালাউ ছিল না, তাই আমি দেখাতে পারিনি। তো বাইরে এসে একটু ভিডিও করে নিলাম। তো যখন প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলাম, রাস্তায় দেখি যে এখানে তৃণমূলের মিছিল হচ্ছিল। তো মাঝখানে সোহম দাঁড়িয়ে আছে, তো একটু দেখা করে নিলাম। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আর গাড়ি তো গাড়ি, প্রচণ্ড গাড়ি। তো তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো যে প্রচণ্ড ভিড় হয়েছে। আর মিছিল মানে কি প্রচণ্ড, অনেক নায়িকাও এসেছিল, 2-3টে নায়িকা, কিন্তু তাদের আমি নাম জানি না। অবশ্য তারা সিরিয়ালের নায়িকা, সিনেমার নয়। তো তাদেরকে আমি চিনি না, তো নাম বলতে পারলাম না। এইটুকু জানি যে আমি সিরিয়ালটাতে দেখেছি, কিন্তু তাদের নাম কি আমি জানি না। আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে, তো সেখানে এসির ভিতরে ছিলাম, তো কিছু মনে হয়নি। আর বাইরে বেরিয়ে যেন পুরো কি বলবো আর পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। তো বাড়ি এসে ফ্রেশ হলাম। তো স্নান টান সেরে এসে, আর তোমাদের তো পার্সেলটা তখন দেখানোই হয়নি যে ওতে কী ছিল। তো তাই আমি রেডি হয়ে বসে পড়েছি কিন্তু পার্সেলটা আমি আগে দেখে ফেলেছি কী ছিল। তো আমার মেয়ে তো পুরো কেটে দিয়ে তার কোনো অবস্থাই নেই, শেষ ছিঁড়ে দিয়েছি। দেখো এই যে ঠোঙাটা দেখো, পুরো ছিঁড়ে দিয়েছি, দেখো, দেখতে পেয়েছো? কী যে কষ্ট হচ্ছিলো, মানে কি বলবো, একদিনও হয়নি তার অবস্থা দেখো কি করেছে আমার মেয়ে। তো এতে আমি কি অর্ডার দিয়েছিলাম বলো তো? লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। তো একসাথে ছিল 4টে লিপস্টিক। তো কালারগুলো ছিল খুবই সুন্দর, সবাই দেখছি লিকুইড লিপস্টিক ইউজ করছে, তো আমি কেন বাদ যাব, তাই আমিও লিকুইড লিপস্টিক ইউজ করি। তো কালারগুলো ছিল খুবই সুন্দর। একটা কালার ছিল একটু মানে কি বলবো, আমি কোনোদিন এই কালারটা ইউজ করিনি, তো সেটাই আমার একটু ভাবনার বিষয় ছিল। আর সবগুলো কালারই ছিল খুবই সুন্দর, আর ইউজ করেও সত্যি খুব ভালো লাগছিলো। কারণ আমি একটাতে ইউজ করে আমি চলে গিয়েছিলাম প্রোগ্রামে, তো দারুণ লাগছিল আমাকে। নিজের প্রশংসা নিজেই করছিলাম। আমার মেয়ে বলছিল যে আমাকে পড়াও, দেখো ও তো খুব ছোট, তাই আমি ওইসব ওকে দেই না একদম। তো তোমরা কি বলো, তোমাদের বাচ্চাকে কি তোমাদের দাও? এটা একদমই দেওয়া উচিত না, এটা তো খুবই খারাপ জিনিস। তো ওরা তো ইউজ করতে জানে না, ওরা তো খেয়েই নেবে, তো তাই ওদেরকে দেই না। তো একটা লাল কালার ছিল, আর একটা গোলাপি কালার ছিল, আর একটা ম্যাট কালার ছিল, আর একটা কী কালার বলো তো, আমি ঠিক বলতে পারছি না। আমার মেয়ে তো লিপস্টিক ভেবেই পরে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ